গান লিখেও দেয়া দে, গজল লেখেন কোনো অসুবিধা, প্রশ্নের উত্তর লেখেন তাও সমস্যা। যুবক ভাইরা আমার, এর এক নাম্বার কারণ হলো তোমার স্বাধীনতা দিছি, যা মনে চায় তা লেখো, কিন্তু বুঝে নিও রেজাল্ট যখন বাহির হবে উপায় থাকবে না, উপায় থাকবে না। এই পৃথিবীর মানুষ পরীক্ষার হলে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। আর কলিজার টুকরা বায়ানা মুরব্বী বাবাদেরকে উদ্দেশ্য করে বলি, পৃথিবী চিরস্থায়ী নয়, কেউ থাকতে পারে নাই। আপনারা আমার পাত থেকে মাথা পর্যন্ত যদি আপনি একবার থাকান, নিজেই বুঝতেছেন আপনি আছেন না যাইতেছেন। প্রতিদিন যাইতেছি, কারণ মাথার চুলগুলো কালো ছিল, হঠাৎ করে তাকায়া দেখি মাঝে মধ্যে চুলগুলি সাদা হয়ে যাচ্ছে। আমার চোখের জ্যোতি আগের মতো নাই গো, জাপসা জাপসা দেখি, বোঝা গেল সিগনাল। দাঁতগুলা লড়াচড়া করে সিগনাল, চামড়াগুলি ঢিল হয়ে গেছে সিগনাল, শরীরটা দুর্বল হয়ে গেছে সিগনাল। এত কিছু আভাস পাওয়ার পরও কেন রে দুনিয়ার এই রঙ্গ তামাশা পাইয়া আমরা ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করি? যদি মাদ্রাসার কোনো শিক্ষক বলে আসেন না একটু মাহফিলে যাই, আসেন না নামাজে যাই, উত্তর দেয় হুজুর আমার তো সময় নাই। যেই লোকটা বলল সময় নাই গো, তাকায়া দেখবেন ঘন্টার পর ঘন্টা ফেসবুকে আরেকজনের বিরুদ্ধে লেখার সময় আছে। তাকায়া দেখবেন বিপিএল আইপিএল ঘন্টার পর ঘন্টা দেখার সময় আছে। কথা কয় কেটা, এই কথা কয় কেটা? ঘন্টার পর ঘন্টা বিপিএল খেলা, ঘন্টার পর ঘন্টা আইপিএল খেলা দেখার সময় আছে না নাই? কথা বুঝতেছেন? আপনারা এইদিকে তাকায় আছে, মনোযোগ দেন। ঘন্টার পর ঘন্টা আইপিএল বিপিএল খেলা দেখার সময় আসেনি? আছে। কিন্তু মসজিদের খতিব ইমাম ডাক দিলে তার সময় নেই। আল্লাহ বলেন সময়ের মালিক আমি, আমার দেওয়ার সময় আমারে দিলি না। ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম আল্লাহ করছে, সময়টারও কসম করছে আল্লাহ। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ কয় সময়ের কসম, নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ যদি কয় ক্ষতিগ্রস্ত, বুঝেননি বিপদ আছে না নাই? কথা হয় না? আমার মালিক বলে সময়ের কসম, আমার দেওয়ার সময় পাইয়া তুই সময়ের অপচয় করস। আল্লাহ কয় ইন্নাল ইনসানা লাফি খুসর, এই নিশ্চয়ই তোরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছস। আমরা কিন্তু ক্ষতির মধ্যে আছি, নিজেরাও বুঝতেছি, এরপরও শুধরাইতে পারলাম না। যুবক ভাইরা, মানুষ কিন্তু দুই রকম, একটা সুরতে মানুষ, দেখতে মানুষ, আর একটা গুণগত মানুষ। এই মাহফিলে যারা আসছে বলুন, সবার মন মানসিকতা কি একরকম? সবাই ওয়াজ শুনতে আসে নাই, সবাই হেদায়েতের উদ্দেশ্যে এখানে বসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের মধ্যে কয়েক প্রকারের মধ্যে দুই রকম, দেখতে সুরতে মানুষ, আরেকটা হলো গুণগত মানুষ। গুণগত মানুষের কাজ হলো তাদের মাথায় একটা জিনিস